আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা, প্রায় একটা প্রশ্নের মুখোমুখি হই, সেটা হলো সালাফি, আহলে হাদিস, আসারি, লামাযহাবী, গায়রে মুকাল্লিদ এগুলো কাদের পরিচয়? এই মানুষগুলো কারা? আমাদের সমাজে অনেককেই সালাফি, আহলে হাদিস, লামাযহাবী, গায়রে মুকাল্লিদ এইসব নামে আমরা পরিচয় দিতে দেখতে পাই। এজন্য এই পরিচয়গুলো আমাদের আসলে জানা দরকার। জনসাধারণ যারা আছেন তারা অনেকেই এইসব পরিচয় জানেন না, এমনকি আমাদের আলেমদের মধ্যেও অনেকে সালাফি, লামাযহাবী এই বিষয়টা তফাৎ করতে পারেন না। এজন্য চাচ্ছি যে আজকের এই ভিডিওতে বিশেষ করে সালাফি এবং আহলে হাদিস এই পরিচয়টা আমি আপনাদের সামনে একটু খোলাসা করে দেই। উম্মার উলামায়ে কেরামদের মতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফিকহের ক্ষেত্রে অর্থাৎ ফুরুয়ের ক্ষেত্রে চারটি মাযহাবে বিভক্ত: হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আর উসুল অর্থাৎ আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তিনটি ফিরকায়, তিনটি দলে বিভক্ত। এক নম্বর হলো আশআরী, 2 নম্বর মাতুরিদি, 3 নম্বর আসারি। সংক্ষেপে এই বিষয়টা আমি আপনাদের সামনে আগে উপস্থাপন করি। আশআরী হলো যারা ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহি আলাইহিকে আকীদায় ফলো করে। চার মাযহাবের মধ্যে মালিকি এবং শাফি মাযহাবের অনুসারীরা আশআরী রহমতুল্লাহ আলাইহিকে আকীদায় ফলো করে। সেই হিসেবে বলতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামার বড় দুটি মাযহাব শাফি এবং মালিকিরা আকীদায় আশআরী। আর মাতুরিদি আকীদাটা ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির দিকে সম্বন্ধ করে বলা হয়। আমভাবে হানাফিরা আকীদা ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহিকে ফলো করে থাকে। সেই হিসেবে আহলুস সুন্নাহ ওয়াল জামার সবচেয়ে বড় ফিকহি মাযহাব হানাফি মাযহাবের অনুসারীরা আকীদায় মাতুরিদি। আর আসারি, এটি আসার শব্দ থেকে এসেছে, আসার মানে হাদিস। যারা আকীদার ক্ষেত্রেও হাদিসকে ফলো করে, মানে শুধুমাত্র কোরআন হাদিসের নকলকে ফলো করে, তাদেরকে আসারি বলা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামার হাম্বলি মাযহাবের অনুসারীগণ আকীদার ক্ষেত্রে আসারি হয়ে থাকেন। তার মানে চার মাযহাবের হাম্বলি অনুসারীরাই আকীদায় আসারি নামে পরিচিত। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় জানতে হবে, চার মাযহাবের অনুসারীদের মধ্যে সবচেয়ে কম যেভাবে হাম্বলি মাযহাবের অনুসারীরা, এটাই বাস্তব। সেই হিসেবে সেম টু সেম আকীদার ক্ষেত্রেও হাম্বলি আসারিরা সংখ্যায় কম ছিলেন। কিন্তু সর্বকালে সর্বযুগে সব সময় আশআরী এবং মাতুরিদিরাই আহলুস সুন্নাহ ওয়াল জামার সংখ্যাগরিষ্ঠ এবং তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামার সবচেয়ে বড় ঘরানা। যেভাবে ফিকহের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুসরণ করা হয় হানাফি মাযহাবকে, তারপর মালিকি মাযহাবকে, তারপর শাফি মাযহাবকে, তার মানে বোঝা গেল মালিকি এবং শাফিঈরা মিলে আশআরী আর হানাফিরা মিলে মাতুরিদি। আহলুস সুন্নাহ ওয়াল জামার বেশিরভাগ আলেম এবং আওয়ামগণ আশআরী এবং মাতুরিদি এই দুটি মাযহাবকে আকীদার ক্ষেত্রে ফলো করে থাকে। এবার আসি সালাফি পরিচয়ের মধ্যে। সালাফ শব্দ থেকে সালাফি এসেছে। যারা সালাফদের আকীদার অনুসরণের দাবি করে তাদেরকে সালাফি বলা হয়। অর্থাৎ সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈনদের যে আকীদা, সেই আকীদাকে যারা ফলো করার দাবি করে তাদেরকেই সালাফি বলা হয়ে থাকে। যদিও বিষয়টা বাস্তব নয়, হাল জামানার সালাফিরা নিজেদের এমন অনেক আকীদার দাবি করে যেগুলো সালাফরা লালন করতেন না, পালন করতেন না। সালাফ এক জিনিস আর সালাফি আরেক জিনিস। সালাফ একটি জামানার সাথে সম্পর্ক, খায়রুল কুরুনের সাথে সম্পর্ক, যারা 3 স্বর্ণযুগের স্বর্ণমানব ছিলেন, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। আর সালাফি যারা কিয়ামতের পূর্বকালে এসেও সালাফদের আকীদার দাবি করে, তারা হলো সালাফি। এজন্য আমাদেরকে সালাফ এবং সালাফি শব্দের পার্থক্যটা বুঝতে হবে। এই জায়গায় অনেকে গুলিয়ে ফেলেন, অনেকে মনে করেন সালাফি আসারি, আসারি সালাফি। বিষয়টা এরকম নয়। কখনো বর্তমান সালাফিরা আসারি নয় এবং আসারিরা বর্তমান সালাফি নয়। হাম্বলি মাযহাবের অনুসারীগণ যারা আসারি আকীদার অনুসারী ছিলেন, তাদের সাথে সমকালীন সালাফিদের মোটা দাগে আকীদার পার্থক্য রয়েছে। আমি ওইদিকে আপাতত যাচ্ছি না। হাম্বলি মাযহাবের একজন আলিমের লেখা প্রায় 800 পৃষ্ঠার ঢাউস সাইজের একটা কিতাব রয়েছে, আস-সাদাতুল হানাবিলা ওয়া ইখতিলাফুহুম মা'আস সালাফিয়্যাতিল মুআসিরা। হাম্বলি আলেমগণ এবং তাদের সাথে সমকালীন সালাফিদের যে মত পার্থক্য, এটা নিয়ে তিনি এই কিতাবটা লিখেছেন। আহলে ইলম যারা আছেন তারা কিতাবটা পড়লে আপনাদের চক্ষু খুলে যাবে। বর্তমানের সালাফদের আকীদার দাবিদার যারা সালাফি রয়েছে, তাদের সাথে আদি ও আসল হাম্বলি আসারিদের আকীদার কি যুজন যুজন দূরত্ব রয়েছে। একেবারে সংক্ষেপে এই জায়গায় ইঙ্গিত করি, হাম্বলি মাযহাবের একটা অংশ ছিল মুজাসসিমা, দেহবাদী আকীদায় বিশ্বাসী। এদেরকে গুলাতুল হানাবেলা বলা হইতো, মানে কট্টর হাম্বলি। এদের আকীদার চিন্তাধারাটাই পরবর্তীতে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এসে প্রমোট করেন। তো গুলাতে হানাবিলা যারা তাজসিমি আকীদায় নিপতিত ছিল, তারা ইবনে তাইমিয়ার যুগে এসে তাইমিয়া হয়ে যায়।
এরপর শায়েখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাইহি জামানায় এসে এই তাইমিরাই আবার ওয়াহাবি নামে পরিচিতি পায়। কেননা শায়েখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাইহি শায়েখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির সেই মৃত আকীদাটাকে জীবিত করেছিলেন। লম্বা একটা জামানা ওয়াহাবিরা নিজেদেরকে ওয়াহাবি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করত, এই পরিচয়ে তারা গর্ববোধ করত। কিন্তু পরবর্তীতে যখন ওয়াহাবি নামটা একটা ট্যাগ হয়ে যায়, একটা বিশেষ গোষ্ঠীর, একটা ভ্রান্ত গোষ্ঠীর নাম বলে পরিচিতি লাভ করে, তখন ওয়াহাবিরা এই নামটা আর পছন্দ করতে শুরু করলো না, তারা তাদেরকে সালাফি নাম দেওয়া শুরু করলো। বর্তমান পৃথিবীতে এই ওয়াহাবিরাই সালাফি। তার মানে গুলাতুল হানাবেলা, কট্টর হাম্বলি যারা দেহবাদী আকীদা বিশ্বাসী ছিল, এরা পরবর্তীতে হয়েছে তাইমি, আর তাইমিরা পরবর্তীতে হয়েছে ওয়াহাবি, আর ওয়াহাবিদের বর্তমান নিউ ভার্সন হলো সালাফি। এখন যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ভারত উপমহাদেশের লামাজহাবি কারা? লামাজহাবি হলো তারা যারা চার মাযহাবের কোনো মাযহাবকে ফলো করে না, যারা তাকলিদকে সম্পূর্ণ নাজায়েজ হারাম বলে থাকে। যেহেতু তারা কোনো মাযহাব মানে না, কোনো ইমামকে অনুসরণের কথা স্বীকার করে না, এজন্য তাদেরকে লা মাযহাবি বলা হয়, অর্থাৎ নন মাযহাবি, যাদের কোনো মাযহাব নাই। এদেরকেই অন্য শব্দে গায়রে মুকাল্লিদ বলা হয়, অর্থাৎ তারা কোনো উম্মতের বড় স্বীকৃত কোনো ইমামের অনুসরণ করে না, চার মাযহাবের কোনো ইমামের অনুসরণ করে না, এজন্য তাদেরকে গায়রে মুকাল্লিদ বলা হয়। এই লামাজহাবি গায়রে মুকাল্লিদরা আবার নিজেদেরকে সালাফি বলে পরিচয় দেয়। এজন্য আমরা মনে করি সালাফি শব্দটি এবং লামাজহাবি শব্দটি সমার্থবোধক। বিষয়টা মোটেও এরকম নয়। সালাফি এবং আহলে হাদিস মানে গায়র মুকাল্লিদ, এই পরিভাষাগুলোর মধ্যে বেশ কম রয়েছে। এখানে একটা মূলনীতি মনে রাখতে হবে, সেটা হলো ভারত উপমহাদেশ বলেন আর বিশ্বের যত দেশের লামাজহাবিরা বলেন, সকলেই কিন্তু আকীদায় সালাফি হয়ে থাকে, অর্থাৎ সালাফদের আকীদার দাবি করে থাকে। সেই হিসেবে লামাজহাবি হলো একজন মানুষের ফিকহি পরিচয়, অর্থাৎ সে ফিকহে কোনো ইমামকে ফলো করে না। আর সালাফি হলো একজন মানুষের আকীদার পরিচয়, আকীদায় সে সালাফদের আকীদার অনুসরণের দাবি করে থাকে, এজন্য তাকে সালাফি বলা হয়। তো এখান থেকে বোঝা গেল একজন মানুষ মাযহাব ফলো না করেও আকীদায় সালাফি হতে পারে। আবার এই জায়গায় আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো অনেক আলেম, অনেক মানুষ কোনো একটা নির্দিষ্ট মাযহাবকে, একজন ইমামকে ফলো করার পরেও, সে মাযহাবি হবার পরেও সে আকীদায় সালাফি হয়ে থাকে। যেমন ধরুন আমাদের বাংলাদেশ, পাক, ভারত এবং এত অঞ্চলে যে মাযহাবটা চলে সেটা হলো হানাফি মাযহাব, এবং হানাফি মাযহাবের অফিসিয়ালি আকীদা হলো মাতুরিদি আকীদা। আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, আকীদায় মাতুরিদি আকীদা অনুসরণ করি। কিন্তু এখানে অনেক লোক এমন রয়েছেন যারা হানাফি মাযহাবের অনুসারী ঠিকই, কিন্তু আকীদায় তারা মাতুরিদি না, আকীদায় তারা সালাফি। তার মানে একজন মানুষ মাযহাবি হয়েও আকীদায় সালাফি হতে পারে। প্রিয় দর্শক, এই জায়গা থেকে খটকা লেগেছে। মূলত আমাদের সমাজে অনেক মানুষ আমাদের মতো নামাজ পড়ে, জুরে আমিন বলে না, রাফা ইয়াদাইন করে না, নাভির নিচে আমাদের মতো হাত বাঁধে, অর্থাৎ বুকের উপর হাত বাঁধে না, তারপরেও সে আমাদের আকীদার সাথে একমত পোষণ করে না, সে সালাফি আকীদার দাবি করে। আবার যে লোকগুলো লামাজহাবি, আমাদের নামাজকে জাল বলে, তারা বুকের উপর হাত বাঁধে, জোরে আমিন বলে, রফে আদাইন করে, ইত্যাদি ইত্যাদি। তো এই লোকগুলো আবার সালাফদের আকীদার অনুসরণের দাবি করে, তারাও নিজেদেরকে সালাফি বলে। সেই হিসাবে এখান থেকে একটা কথা বলতে হয়, যেটা আহলে ইলমরা বুঝবেন, মাদ্রাসার ছাত্র উস্তাদগণ বলবেন, কুল্লু লামাজহাবিয়িন সালাফিয়ুন ওয়া লাইসা কুল্লু সালাফিয়িন লামাজহাবিয়ান। প্রত্যেক লামাজহাবি আকীদায় সালাফি, কিন্তু প্রত্যেক সালাফি লামাজহাবি হয় না। সালাফি হয়েও সে কোনো না কোনো একটা মাযহাবের অনুসরণ করতে পারে। আশা করি আজকের এই আলোচনার পর থেকে আপনাদের আর কোনো খটকা থাকবে না ইনশাআল্লাহ। আমি যদি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাই, তাহলে বলি, বাংলাদেশের একজন নাম করা আলেম ছিলেন শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু মাযহাবে হানাফি ছিলেন, কিন্তু আকীদায় সালাফি ছিলেন। এজন্য অনেক মানুষ ওনাকে মনে করে লামাজহাবি, আসলে তিনি লামাজহাবি না। লামাজহাবিরা তাকে অপছন্দ করত। ঠিক শেখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির যত ভাব শিষ্য রয়েছেন, শাগরিদ রয়েছেন বাংলাদেশে, তাদের বেশিরভাগই হানাফি, কিন্তু আকীদায় সালাফি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীতে আরো বিস্তারিত আলাপ করবো এ ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।